একসময় তাবলিগের দুই গ্রুপের মারামারিতেও কিন্তু ট্যাগ দিত, যে জামাত 2019 সালে এই ট্যাগের কথা আমি শুনেছি যে ওরা জামাত, কিন্তু এখন বলে ওরা ছাত্রলীগ। এরা কোথায় নেমেছে বুঝতে পারছেন? ইজতেমা মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর তাবলিগি জামাতের এক পক্ষের হামলায় 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতি দিয়েছেন তিনি। তিনি বলেন, 18 ডিসেম্বর ভোর 3টার দিকে বিশ্ব ইজতেমার মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর তাবলিগি জামাতের এক পক্ষের হামলায় 4 জন মুসল্লি নিহত, অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তিনি আরো বলেন, দাওয়াতি দিনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামাত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা, দেশ এবং উম্মার স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হন। তিনি বলেন, মহান রব নিহতদের প্রতি রহম করুন, তাদের গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা আহতদের দ্রুত সুস্থতায় নিয়ামত দান করুন। আমি নিহত ও আহতদের পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধরার আহ্বান ও তৌফিক দান করুন। জামাতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে এই কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই যে জামাত তাবলিগ জামাতের কোন পক্ষে জামাত, তবে কোনো পক্ষে নয় এটা বোঝা যায়। কোনো পক্ষে না থাকাটাই কিন্তু জোবায়ের গ্রুপের কাছে শত্রু, যে আপনারা কেন আমাদের পক্ষে নেই। জোবায়ের গ্রুপের বাড়াবাড়িটা দেখেন, তাদের পক্ষে হতে হবে, তাদের বাইরে কোনো হক পৃথিবীতে নাই। তারাই হকের একমাত্র ডিলার, অন্য সবাই ফেরকায়ে বাতিলা এবং কি কাদিয়ানি, সাদিয়ানি, কাদিয়ানি। মানে এইটা হচ্ছে জোবায়ের গ্রুপের চরিত্র। তো আমির জামাত ইসলামী দুই গ্রুপের প্রতি সহনশীল, তারা পিসফুল রিকনসিলিয়েশন চায়। আমিরে জামাত এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক সেটা কামনা করেছেন, বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে। আর জোবায়ের গ্রুপের বক্তব্যে কোনো আলাপ আলোচনা না, ওদের রক্তের গঙ্গা বই দেবে, ওদের কোনো অধিকার নেই, ওরা ইস্তেমাই করতে পারবে না, ওরা এদেশে থাকতেই পারবে না, সাদ সাহেব আসতেই পারবে না, উগ্রবাদী বক্তব্য জোবায়ের গ্রুপের। কিন্তু আমিরে জামাত বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত জামাত ইসলামের মতো, যে আমরা তাবলিগ জামাতের দুই গ্রুপেরই শুভাকাঙ্ক্ষী, দুই গ্রুপ পিসফুল রিকনসিলিয়েশন করুক, তারা মিলেমিশে থাকুক, অথবা দুই গ্রুপ একে অপরের প্রতি সম্মান রেখে এতদিন যেরকম একটা সমঝোতার ভিত্তিতে গ্রুপ বজায় রেখে যেরকম কাজ করে আসছিল, যে 3 দিন এরা 3 দিন এরা, এই এক দফায় এরা ইস্তেমা করবে, আর এক দফায় ওরা করবে, মানে এইভাবে একটা শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই। জামাত আমির জামাতের সমাধান দিয়েছে শান্তিপূর্ণ যৌক্তিক আলাপ আলোচনা, এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান। অমুককে আসতে দিব না, অমুককে ঠেকিয়ে দিব, রক্তের গঙ্গা বই দেব, এদেরকে বরং এই তাবলিগ জামাত সংক্রান্ত জটিলতা থেকে দূরে রাখা দরকার। এই যারা কওমি আলেমদের মধ্যে রাজনীতি করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিন, দেখবেন যে সমস্যার সমাধান 80% এমনিতে হয়ে গিয়েছে। রাজনৈতিক আলেম ওলামারা তারা দূর থেকে বিবৃতি দিবে, শান্তি কামনা করবে, উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলবে। এটা হচ্ছে রাজনৈতিক আলেম ওলামাদের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। যেমন এই আমিরে জামাত বা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যে রোল প্লে করেছেন, এই সেম কাজটা যদি মামুনুল হক সাহেবরা করতেন, কিন্তু না, সেখানে তারা একটা পক্ষ নিয়ে তারা রক্তের গঙ্গা বইয়ে দেন। এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হককে নিতে হবে। উদ্ভট উস্কানিমূলক কথা মামুনুল হকের এখনো বন্ধ হয়নি। তিনি প্রচুর উল্টাপাল্টা কথা অতীতেও বলেছেন, এখনো বলে যাচ্ছেন। কাজের বেলায় কিছু না, শুধু গলাবাজি করতে পারেন। এজন্যে এই তাবলিগ জামাত এই সংকটে কাকরাইল যে বসে থাকবে, সালিশি করবে, মাসোয়ারা করবে, মামুনুল হক, রেজাউল করিম আবরার, ফয়জুল করিম, রেজাউল করিম, না, এরা পলিটিক্স করে। এরা বরং দুই গ্রুপের মধ্যে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। আর তারা একটা পক্ষ নিয়ে তারা মাঠে নামছে, তারা মহাসমাবেশ করছে, সমাবেশ করছে, অমুক তমুক। অতএব যেহেতু এখানে সরকার জড়িয়েছে, রাজনৈতিক আলেম ওলামাদেরকে এই অরাজনৈতিক সংগঠন থেকে দূরে সরে, তাবলিগের একেবারে পিওর মুরব্বী আছে যারা তাবলিগে সময় লাগায়। আচ্ছা, মামুনুল হক সাহেবদেরকে, এই রেজাউল করিমদেরকে তাবলিগের জোবায়ের গ্রুপের কেউ নেতা মানে? আপনি দেখাতে পারবেন না। যারা চিল্লা দেয়, চিল্লা দিয়েছে, এরা কি সময় লাগায় তাবলিগে? লাগায় না। তারা কারা তাবলিগের? তারা অন্য দল করেন, তাবলিগে আলাদা একটা দল। এখানে একটা সাংগঠনিক ইমারত আছে, সিস্টেম আছে। তো এই জন্য সমস্যার আসল জায়গায় আমাদের হিট করতে হবে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা, রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি, আমি তাকে তার জায়গায় সম্মান করি, রাজনীতিকে আমি কোনরূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, রাজনীতি তার জায়গায় রাজনীতি। মাওলানা মাহফুজ হক সাহেব একজন রাজনীতিবিদ, ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে স্পষ্ট করতে চাই, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ, তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা ওলামায়ে কেরাম, আমাদের সারাতাজ, আমাদের মাথার মণি, আমাদের চোখের মণি। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল উলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান। তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা, আমি গ্যারান্টি দিব আগামী ইজতেমার আগে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে।